আমার আজকের রেসিপি ইলিশ মাছের পাতুরি। কলা পাতায় ইলিশ মাছের পাতুরি অনেকেই তো খেয়েছেন, তবে আজকে আমি করে দেখাবো লাউ পাতায় কত সহজে ইলিশ মাছের পাতুরি করা যায়। বর্ষাকাল মানে ইলিশ, আর ইলিশ মাছের এই পাতুরিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা, কুকিং উইথ ঐন্দ্রিলাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। এখানে আমি নিয়েছি 3টি ইলিশ মাছ। এবার প্রথমে নুন আর সামান্য হলুদ দিয়ে ইলিশ মাছটা ম্যারিনেট করে নেব। মাছের 2 পিঠে নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের 2 দিকে নুন আর হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য মিক্সিং জারে নিয়েছি 2 টেবিল স্পুন কালো সর্ষে আর 2 টেবিল স্পুন সাদা সর্ষে। এবার দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে নুন আর সর্ষের তেল। নুন আর সর্ষের তেল দিয়ে যদি আপনারা সর্ষেটা বাটেন তাহলে কিন্তু এই তিতকুটে ভাবটা থাকে না। ঝালের জন্য আমি দিয়েছি 2টো লঙ্কা, আপনারা বেশিও ব্যবহার করতে পারেন। এবার আমি ইলিশ মাছটা ম্যারিনেট করে নেব। দিয়ে দেব সর্ষে বাটা আর দিয়ে দেব জল ঝরানো টক দই। দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, খুব সামান্য দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আগেও 2বার লবণ ব্যবহার করা হয়েছে, একবার সর্ষে বাটার সময় আর একবার মাছ ম্যারিনেট করার জন্য। আর এবার দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই মাপটা কিন্তু অবশ্যই প্রতিটা মাছের পিছু 1 চামচ করে নিলেই কিন্তু হবে। 1 চামচ সর্ষে বাটা, 1 চামচ দই, এতেই কিন্তু মাপটা একদম ঠিকঠাক হয়। এবার আমি লাউ পাতাটা রেডি করে নেব। লাউ পাতাটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার লাউ পাতার পিছনের অংশটা কেটে নিয়ে এই যে শিরার মতন অংশটা আছে, এটা কিন্তু একটা শক্ত কিছু দিয়ে হালকা করে চিপে নেব। এতে কি হবে, লাউ পাতাটা যখন মোড়াবেন তখন কিন্তু ভেঙে যাবে না। এই শিরাগুলো যদি চিপে না আনেন তাহলে কিন্তু মোড়ানোর সময় লাউ পাতাটা কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন আমি মুড়িয়ে দেখাচ্ছি, এটা কিন্তু ভেঙে যাচ্ছে। এইভাবে সমস্ত পাতাগুলোই কিন্তু রেডি করে নেব। পিছনের অংশটা কেটে শিরার মতন অংশগুলোকে হালকা করে চিপে নেব। লাউ পাতার মাপ অনুযায়ী কিন্তু পাতা ব্যবহার করতে হবে। যদি আপনাদের কাছে বড় সাইজের লাউ পাতা না থাকে তাহলে কিন্তু 2টো করে লাউ পাতা ব্যবহার করতে হবে, আর বড় লাউ পাতা হলে একটাতেই হয়ে যাবে। এবার একটি থালার মধ্যে আমি লাউ পাতাটা নিয়ে নেব। লাউ পাতার পিছনের অংশে কিন্তু ইলিশ মাছটা দিতে হবে। এবার একটার ওপর আর একটি লাউ পাতা চাপিয়ে খুব সাবধানে আমি মাছটা দিয়ে দেব। এবার খুব হালকা হাতে এটা মুড়ি নিতে হবে। ওপর থেকে আপনারা সর্ষের তেল বা কাঁচা লঙ্কা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, আমি সেটা ব্যবহার করিনি। এবার খুব হালকা হাতে পাতাটা মুড়িয়ে নিয়ে খুব ভালো করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এই পাতাটি খুব নরম হয়, সেজন্য ভালো করে আর খুব সাবধানে এটা কিন্তু বেঁধে নিতে হবে, না হলে কিন্তু তেলে যখন ভাজা হবে বা ভাপানো হবে তখন কিন্তু মশলাটা বেরিয়ে যেতে পারে। দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটাকে কিন্তু বেঁধে নিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত মাছগুলোকে রেডি করে নেব। আমার সমস্ত মাছ একদম রেডি হয়ে গেছে। এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পাতুরিগুলো দিতে হবে, না হলে কিন্তু তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। পাতুরিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আবারও লোতে দিয়ে হালকা হাতে উল্টে নিতে হবে। খুব সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে বা পাতাটাও ছিঁড়ে যেতে পারে। এইভাবে আমি সমস্ত মাছগুলো একবার উল্টে নেব, আবারও খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে অনবরত আমাকে কিন্তু উল্টে পাল্টে রান্নাটি করে নিতে হবে। এতে আস্তে আস্তে কি হবে, মাছটাও ভাপানো হয়ে যাবে সুন্দরভাবে, আর লাউ পাতাটাও খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে আর একটু ভাজাও হয়ে যাবে।
এই রান্নাটি করতে একদম বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন পাতার রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার বুঝতে হবে আপনার কিন্তু পাতুরিটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লাউ পাতা ইলিশ। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আচ্ছা, একটি পাতুরি আমি খুলে দেখাচ্ছি। দেখুন মাছটি কত সুন্দর সুসিদ্ধ হয়েছে। আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।